নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তাথই সোনাকে আমি সারাদিন কি খাইয়ে থাকি আর ওর বিভিন্ন রকম বেবি অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমাদের একটা পুজো বাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। পরিবারের সকলেই যাবে, আমি, তাথই আর তাথইয়ের দাদু। তাথইয়ের বাবার অফিস আছে, তো সেজন্য সে যেতে পারবে না। জন্য সকালবেলার রোজের টিফিন যেমন বানিয়ে দিচ্ছি। আজকে তাথইকে সকালবেলায় টিফিনে দেবো কাজু বাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভালো করে মুড়ির সাথে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে এবার গরম দুধে সেটাকে গুঁড়ে খাওয়াবো। দুধ মুড়ি খাওয়ানোর থেকে খেজুর আর কাজু বাদাম দিলে খাবারটা একটু টেস্টি হয়ে যাবে আর খাবার গুণাগুণটাও বাড়বে। তো সেজন্য এই রকম টুকিটাকি জিনিস ওর প্রত্যেক দিনের খাবারের সাথে মিশিয়ে দিই। আসলে কি বলো তো, বাচ্চাদের পেট তো ছোট হয়, খাওয়ানো পেট ভরানো তো খুব সহজ, কিন্তু পুষ্টিটা ভরানো খুবই কঠিন। আর তাথইয়ের পাপাকে আজকে দেব দুধ আর কেলগস। আর দুধ কেলগসের সাথে তাথইয়ের পাপা একটু মধু পছন্দ করে, তো সেজন্য একটু মধু ছড়িয়ে দিচ্ছি। আজকে আমার টিফিনেও এই সেম জিনিসই আছে। তাথইয়ের পাপার যখন অফিস থাকে না, আমার একটা বড় চিন্তা থাকে টিফিন বক্স রেডি করা। টিফিন বক্সটা রেডি করে দিতে পারলেই আমি একটা নিশ্চিন্ত আর রিলিফ পাই। তো আজকে টিফিনে তেমন কিছু করে দিতে পারিনি, রুটি করেছি আর মিষ্টি এনেছিল, মিষ্টি দিয়ে রুটি খাবে। আর আজকে যেহেতু তারা আছে, তো সেজন্য তাথইয়ের পাপাকে তরকারি করে দেওয়ার সময় একদম হয়ে উঠছিল না। সেজন্য তরকারির যে কুটনোটা আমি কেটেছিলাম সেটা দিয়ে ভাতের সাথে ভেজে এরকম একটা রাইস টাইপের করে দিয়েছি। তো যাই হোক, ওর ভাতটা তো খাওয়া হবে দুপুরবেলায়, বেশি নাও হলে অল্প একটু ভাতের খিদেটা মিটবে, পেটটাও ভরা থাকবে। তো সেজন্য এরকম আর কি করে দেওয়া। যাক বাবা, টিফিন বক্সটা রেডি হয়ে গেছে। এটা একটা জানো তো বড় কাজ। এইটা যতক্ষণ না রেডি হয়ে থাকবে না, না হলে বেরোনোর সময় একটা ঝুটোপুটি তৈরি হয়। তো এখানে আমি তাথইয়ের জল, সারাদিনের খাবার জলটা রেডি করে নিয়েছি। আমি সব সময় জল তাথইকে ফুটিয়ে খাওয়াই, সেটাই ফুটিয়ে ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। কে খাবে এটা? বাবা নেবু খাবে, দাঁড়ো কেটে দিই। জানো তো, যেদিন তারা থাকে সেদিন সময় যেন দ্রুত বেগে ছোটে। তো আজকে যেহেতু তারা আছে, তাড়াতাড়ি দেখতে দেখতে 11:30টাও বেজে গেল। তাথইকে তাড়াতাড়ি আজকে চান করিয়ে দেবো রোজকার তুলনায়। আর চান করার আগে তাথইটা একটা করে ফল খায়। ওকে আপ করে দাও, বাবুকে আপ করে দাও। ওই দেখ, আবার লাঠি নিয়েছে হাতে, দেখো না, লাঠি নিয়ে ভয় দেখাচ্ছে। হ্যাঁ না, প্যান্ট, ছোট প্যান্ট পরান। দাদুকে কি বলছি, দেখ না কি বলছি, তোমার দেখো কিছু তো গন্ডগোল করেছে। মাংস খেয়ে নিয়েছে না, তুই সব মাংস খেয়েছিস। মা একটু যা কই দাও, আপ কই দাও। এই চলে এসো এবার। আজকে তাথইকে খিচুড়ি খাওয়াবো। চাল আর মুসুর ডাল এখানে নিয়ে নিয়েছি, আর এখানে ওর সবজিগুলো কাটা হয়ে গেছে। আজকে খিচুড়িতে না একটু পালং শাক দেবো। পালং শাক, বিনস, গাজর, রাঙা আলু আর ওর ফেভারিট মটরশুঁটি। সবজিটা আমি রেগুলার খাওয়ানোর ওকে চেষ্টা করি, কারণ এখন আমি সবজি খাওয়াচ্ছি, বড় হয়ে তো আর ওদেরকে জোর করে খাওয়াতে পারবো না। তাই খুব করে চেষ্টা করি যতদিন আমি খাওয়াবো নিজের হাতে, ততদিন পর্যন্ত ওকে সবজিটাই বেশি খাওয়ানোর চেষ্টা করব। আর আমি নিশ্চিত জানি যখন তাথই নিজে একা খেতে শিখবে, তখন ওর খাবার থালা থেকে সবজিগুলো ও নিজেই বাদ দিয়ে দেবে। সেই জন্য চেষ্টা করি ওকে সবজিটা বেশি করে খাওয়ানোর। জানো, খুব ভালো। এই বোবো, আয়। ওই দেখ বোবো এসছে। খেয়ে নাও। ওই বোবোটা এলো। এটা কে রে? এটা টিঙ্কি বুড়ি। দেখবি কেমন সুন্দর খাবে, দেখবি কেমন সুন্দর। এই দেখ খাবে, এই দেখ টিঙ্কিটা খায়, এই দেখ আচ্ছা আমি ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিই। এরম করে বসবে। এই দেখ, এই মেয়েটা কে রে? এই মেয়েটা কে রে? বাচ্চারা না খুব ডিমান্ডিং হয়। তো যদি ওর সুবিধা অনুপাতে যদি ওর খাওয়ার পজিশনটা না হয়, তাহলে তাথই খেতেই চায় না। সেজন্য ও হচ্ছে খাটে বসে ওইরমভাবে সুন্দর করে খাবে না, ঘুরতে খাওয়াতে হবে।
যাই হোক বাবা, কোনো রকমে ওর খাবার পর্বটা মিটলো। এবার আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে এই শাড়িটা পরবো আর ছোট্ট ছোট্ট কানের দুল আর হার পরবো। বড় কিছু পরলে তাথই সেটাকে ধরে টেনে ছিঁড়ে দেবে। তো এই যে দুটো রিং দেখছো, একটা হচ্ছে আমার বরের দেওয়া আর একটা আমার বিয়েতে কেউ গিফট করেছিল। তো তাথইকেও ম্যাচিং করে আকাশি কালারের এই জামাটা পরাবো আর ওর হাতের এই ব্রেসলেট, যেটাও অন্নপ্রাশনে পেয়েছিল। তো দেখছো দাদুর হাত ধরাধরি করে বেরিয়ে পড়েছে নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। ছেড়তে বুড়ি আস্তে আস্তে চলো। Do wear your seatbelts for safety. নাও তাথইসে নামার দোল খেতে খেতে গাড়িতে এনজয় করতে করতেই পৌঁছে গেল ওর গন্তব্যস্থলে। দেখছো এই আলপনাগুলো কত সুন্দর দিয়েছে, ভিডিও না করে থাকতেই পারলাম না। তো এসে গেছি আমরা। এখানেই আজকের নেমন্তন্ন আমাদের, সম্পর্কে আমার কাকি শাশুড়ি হয়। অনুষ্ঠানটা হচ্ছে গৃহপ্রবেশের। তো এখানে এসেও আমি আমার বাচ্চা সামলাতেই ব্যস্ত। আমার তাঁতুইসোনা এদিক ওই দিক ছুটে বেড়াচ্ছে। ঘরের বাইরে বেরোলেই না তাঁতুইসোনা যেন একটা প্রাণেতে ফুরফুরে হাওয়া বাতাস লাগায়। এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, নতুন লোকজন দেখে একেবারে আনন্দে আটখানা। এই ব্যালকনির জায়গাটা ওর খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এখান থেকে হচ্ছে বাইরের গাড়ি দেখা যাচ্ছে, লোকজনও দেখা যাচ্ছে। তাই জন্য মাঝে মধ্যেই দেখি টুক করে এসে এই কোণে বসে পড়ছে আর একবার করে এই ফাঁক দিয়ে দিয়ে দেখছে। ইস, কালো হয়ে গেল তো হাতটা। এদিকে এসো, এদিকে। এই দেখ না, এই দেখ না, এই দেখ না, এই দেখ দেওয়াল টিকটক। সব থেকে মজার ব্যাপার কি জানো, আমি ভাবছিলাম যে খাওয়ার সময় কি হবে, হয়তো টেবিলে বসে কাপড় ধরে টানাটানি করবে, কিন্তু না, এখানে কিন্তু ও টুকটুক করে আমি যা খাচ্ছিলাম ওর হাতে হাতে দিয়েছি, ও চুপ করে বসে লক্ষ্মী সোনার মতো খেয়েছে। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি আর দুপুরবেলা 1:30টার সময় ওকে আমি ঘরে খিচুড়ি পেট ভরা খাইয়ে বার করেছিলাম। একটু খিদেও পেয়েছে ওর, সেজন্য বিকালবেলায় এখন চাউমিন করছি। এখন বাজে 5:30। তো এখন একটু চাউমিনও খাবে। আজকে না প্রথমবার আমি চাউমিনের সাথে অ্যাড করেছি পাস্তা। প্রথমবার তাতেই পাস্তা খাবে। তো আমি দেখতে চাইছি যে এইটা ও চাউমিনের মতো পছন্দ করে কিনা। তো এই নতুন খাবারটা দেখে তাতেই প্রথমে একটু অবাকই হয়ে গেছিলো। ভাবছিল চাউমিন তো হয় সরু সরু, এটা আবার কি দিয়েছে, হয়তো এটাই ভাবছিল। আমার ভব ঠাকুর বসে আছে। খুশি? মা খাবে, তুমি খাও আগে। এমন বলে আবার, দেখো তাম টুকুম। দাও একটা দাদাকে ডিম দাও, দেখো থাকবে দাদাকে দাও। হ্যাঁ খাও দাদা, খাও। মনে শুনতা পড়ি রে। যাবে না ও মা? দাদা যাক, দাদা যাক। এই দাদা কি আনতে আছে? তোর জন্য চকলেট আনতে আছে, চকলেটটা আনুক যা। তো নাও, চাউমিন আরও কতটাই বা খাবে, মন ভোলা একটু আধটু খেয়েছে। এবার ওর পেট ভরা আমি দুধ সুজি করে নিয়েছি। দুধ সুজিতে আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখো তাঁতুইসোনার কাণ্ড। আমি তো তখন চাউমিনটা খাইনি, তো ওর সাথে নিয়েই বসেছি, আমিও খাবো ওকেও খাওয়াবো ভেবে। তো দেখো কি কাণ্ডটাই না করছে। আমি সুজির সাথে যা অ্যাড করে খাওয়াই সেটা হচ্ছে এই জিনিসটা। আমি সুজির সাথে না আলমন্ড, কাজু, কেশোয়া বাদাম সব একসঙ্গে এরকম গুঁড়ো করে রাখি। আর যখনই আমি সুজি করি, দুধ সাবু, দুধ সুজি যাই করি, এই 1 চামচ করে এই জিনিসটা দিয়ে দিই। এতে খাবার গুণাগুণ, প্রোটিন দ্বিগুণ হয়ে যায়। আসলে সব সিম্পল খাবারকে এক্সট্রা কিছু করার চেষ্টা। সারাদিন হুটোপাটি করে তাঁতুইসোনা বেশ ক্লান্ত, বুঝতেই পারছো। তাই তাড়াতাড়ি ওর রাত্রের খাবারটা তৈরি করছিলাম। তো রাত্রেবেলায় রোজকার মতো দুধ রুটি, রাত্রের খাবার আমি কোনো রকমই চেঞ্জ করি না। রুটির আগে ভালো করে ভিজিয়ে চটকে নিয়েছি, তার উপরে গরম দুধ দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ রেখে তারপর এটা তাঁতুইকে খাওয়াবো।
তো আজকে তাতে শোনা এতই ক্লান্ত যে ওর বাবার কাছে চুপ করে ঘুমিয়ে পড়েছে, একটুও দুষ্টু করেনি। আমার জন্য না হলে প্রত্যেক দিন অপেক্ষা করে, রাত পর্যন্ত জেগে থাকে। যতক্ষণ না আমি শুই না ততক্ষণ তাতই জেগেই থাকে। আজকের দিনটা এইভাবেই কাটলো। এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।